কলকাতা মেট্রো ৩টি রুটে নতুন করে মেট্রো চালু হতে চলেছে দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপে। এই খবর এখন চারিদিকে ঘুরছে। আগত পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল এই দিনই উদ্বোধন করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ৩টি রুটে মেট্রো উদ্বোধন। আপনাদের জানাবো কোন কোন রুটে মেট্রো উদ্বোধন হতে পারে। আদেও কি ১৪ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই ৩টি রুটে মেট্রো উদ্বোধন হবে, নাকি এর মধ্যে কিছু মেট্রো উদ্বোধন হবে, নাকি ১৪ই এপ্রিল কোনো উদ্বোধনই থাকছে না। সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। কোন কোন রুটে কোন কোন পর্যায়ে মেট্রোর কাজ শেষ হয়েছে, উদ্বোধন করা সম্ভব সেটাও আপনাদেরকে জানাবো। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ভিডিওটা শুরু হওয়ার আগেই এই ধরনের কন্টেন্ট পেতে এবং ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমেই জানাচ্ছি 3টি যে রুটে মেট্রো উদ্বোধন হতে পারে কিংবা হতে চলেছে, 14 এপ্রিল হবে কিনা এখনও পর্যন্ত কনফার্ম নিউজ নেই মেট্রো রেলের পক্ষ থেকে। আপনাদের জানাচ্ছি কোন কোন রুটে হতে পারে, অর্থাৎ রুট সম্পূর্ণ তৈরি, ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। কলকাতা মেট্রোতে এমন 3টি রুট রয়েছে যে রুট 3টিতে সেকেন্ড ফেজ কিংবা থার্ড ফেজে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা সম্ভব হয়েছে কিংবা সমস্ত কাজ শেষ হয়েছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সেকেন্ড ফেজ, দ্বিতীয় কলকাতা মেট্রো লাইন 2 অর্থাৎ গ্রিন লাইন ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া থেকে শিয়ালদা জুড়তে চলেছে, থার্ড ফেজ। এছাড়া রয়েছে ইয়েলো লাইনের প্রথম দফায় অর্থাৎ ফার্স্ট ফেজে নোয়াপাড়া থেকে। তো আপনাদের এই লাইন ধরে জানাচ্ছি কতদূর পর্যন্ত আগে থেকে মেট্রো চালানো হচ্ছিল এবং পরবর্তীকালে সেকেন্ড কিংবা থার্ড ফেজে শুরু হতে চলেছে যাত্রী পরিষেবা। এই 3টি রুটে বর্ধিত অংশের মেট্রো কবে চালু হবে, যাত্রী পরিষেবা কবে শুরু হবে, ভিডিও শেষে জানিয়েছি। রুট ধরে আপনাদেরকে জানাচ্ছি কতদূর পর্যন্ত আগে থেকে মেট্রো পরিষেবা শুরু হয়েছে, এবার নতুন করে কত ফেজে কোন রুটে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে, অর্থাৎ ট্রায়াল রানও শেষ হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি অরেঞ্জ লাইন অর্থাৎ কলকাতা মেট্রো লাইন 6 নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর অর্থাৎ নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এই অংশের রুটটা রয়েছে আপনারা জানেন। আর এখানেই এসে অরেঞ্জ লাইন আর ইয়েলো লাইন মিশতে চলেছে। এই রুটটির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম ফেজে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চালু করা হয়েছিল, দ্বিতীয় ফেজে চালু হতে চলেছে বেলেঘাটা পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের পর থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের সম্পূর্ণ কাজ শেষ, ট্রায়াল রানও শেষ হয়েছে একাধিকবার। এখনও পর্যন্ত কিছু কিছু সময় ট্রায়াল রান হচ্ছে। এই রুটের মেট্রো সম্পূর্ণ তৈরি অর্থাৎ বেলেঘাটা পর্যন্ত দ্বিতীয় ফেজে চালু করার জন্য। সেকেন্ড লাইন আপনাদেরকে জানাচ্ছি, যেটা হচ্ছে ইয়েলো লাইন। ইয়েলো লাইনের আপনারা জানেন রুটটা বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত বিস্তৃত সম্পূর্ণ রুট। এই রুটের মধ্যে প্রথম ধাপে শুরু করা হতে পারে, অর্থাৎ রুট সম্পূর্ণ তৈরি নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দর পর্যন্ত। এই বিমানবন্দরে এসে অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইন মিশতে চলেছে। প্রথম ধাপে ইয়েলো লাইনের নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো উদ্বোধন হতে পারে, কারণ এই রুটেও ট্রায়াল রান শেষ হয়েছে। থার্ড লাইন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ লাইন 2 কলকাতা মেট্রোর সবচেয়ে জনপ্রিয় একটি লাইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লাইন, শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত চালু হতে চলেছে। সম্পূর্ণ রুট আপনারা জানেন, হাওড়া ময়দান থেকে হলদিরাম পর্যন্ত এখনও পর্যন্ত প্রথম ধাপে চালু করা হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত, এবং সেকেন্ড ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাপে চালু করা হয়েছিল এসপ্ল্যানেড থেকে গঙ্গা পেরিয়ে হাওড়া ময়দান পর্যন্ত, মাঝখানে ছিল হাওড়া স্টেশন। এবার শিয়ালদা থেকে হাওড়া অর্থাৎ এসপ্ল্যানেড পর্যন্ত জুড়তে চলেছে। এই রুটেরও মেট্রো প্রকল্পের কাজ শেষ। আপনারা জানেন বউবাজার বিপর্যয় মেট্রো রেল কাটিয়ে উঠতে পেরে সেখান থেকে টানেল তৈরি হয়েছে। সবচেয়ে বেশি জট ছিল পশ্চিমমুখী টানেল, সেখান থেকে মেট্রো রুট তৈরি করে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2বার ব্লক নেওয়া হয়েছিল এই সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রোতে। সম্পূর্ণ সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালের আওতায় আনার কাজ চলছিল, এখনও পর্যন্ত সেই কাজ শেষের পর্যায়ে, সম্ভবত কাজ শেষও হয়ে গিয়েছে। এই রুটেও ট্রায়াল রান শেষ, খুব শীঘ্রই এটাও চালু হবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি কবে নাগাদ উদ্বোধন হতে পারে। চারিদিকে যে খবরগুলি আপনারা ঘুরছে কিংবা শুনতে পাচ্ছেন, 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন কলকাতা মেট্রোর 2টি রুট কিংবা এই 3টি রুটেই অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে এই থার্ড ফেজ এবং সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে মেট্রো চালু হতে পারে, যাত্রী সুবিধা শুরু হতে পারে, অর্থাৎ উদ্বোধন অনুষ্ঠান হতে পারে এই 14 এপ্রিল।
আপনাদেরকে এখনও পর্যন্ত জানিয়ে রাখি, কলকাতা মেট্রো সূত্রে এমন কোনো অফিসিয়াল নোটিশ এখনও পর্যন্ত আসেনি। সম্ভবত মনে করা হচ্ছে 14 এপ্রিল পয়লা বৈশাখেরই দিন এই 3টি অংশের মেট্রো উদ্বোধন হতে পারে এবং তারপরেই শুরু হবে যাত্রী পরিষেবা। এখনও পর্যন্ত যেহেতু কলকাতা মেট্রো থেকে কোনো ধরনের নোটিফিকেশন কিংবা আপডেট এখনও আসেনি, লিখিত আকারে প্রকাশ পায়নি, নোটিশ নেই, সেহেতু এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না যে 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন মেট্রো উদ্বোধন হতে পারে। আপনাদেরকে এখন জানিয়ে রাখি, মেট্রো এই 3টি রুটে যে অংশের কাজগুলি আপনাদেরকে জানালাম, সমস্ত অংশের কাজ শেষ, ট্রায়াল রান শেষ। এক্ষুনি চাইলে উদ্বোধন করে দেওয়া যেতে পারে, যাত্রী পরিষেবাও চালানো যেতে পারে। সেই ডেটটা 14 এপ্রিল কিংবা পয়লা বৈশাখের দিনই উদ্বোধন করা হতে পারে, কিংবা অন্য কোনো দিন এই উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে, সেটা দেখার বিষয়, সময়ই বলবে। আর কিছুদিনের মধ্যেই সেই খবর আপনাদেরকে জানিয়ে দেব অফিসিয়াল আকারে যখন নোটিশ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে প্রকাশ করা হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন, অর্থাৎ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন।